নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, করলে দোষ নাই, ধরায় দিলে বা বললেই দোষ। আজকে 5ই আগস্টের 36 জুলাইয়ের মাস্টার মাইন্ডদের একজন আর কি, জঙ্গিদের মদতদাতা অধ্যাপক আসিফ নজরুলকে নিয়ে বলবো। এই আসিফ নজরুল কিন্তু জঙ্গি মদতদাতা, বাংলাদেশটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে এবং তার মদতেই বেসিকলি হয়েছে এই 36শে জুলাই। যেহেতু তার একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক হিসাবে তার একটা পরিচিতি আছে, লেখক প্রাবন্ধিক হিসাবে পরিচিতি আছে, সেই পরিচিতিটাকে ব্যবহার করেই বেসিকলি এই আন্দোলনটা কোঅর্ডিনেট করতে পেরেছে তিনি, এবং ছাত্রদের অভিভাবক হিসাবে। আসলে তিনি ছাত্রদের অভিভাবক না, তিনি জঙ্গিদের অভিভাবক আমি বলবো আর কি। তো তিনি ধরা পড়ে গেছেন। তিনি এই কাশ্মীরের বাইসরন ভ্যালিতে হিন্দুদেরকে লক্ষ্য করে যেই হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেটার পরপরই। দর্শক, আপনারা জানেন যে সেই হামলায় 27 জন হিন্দু নিহত হয়েছে এবং একজন মুসলমান আদিল নামে, যিনি ঘোড়া চালিয়ে জীবিকা রোজগার করতেন, সেখানে পর্যটকদেরকে নিয়ে আসা করতেন। তো সেই আদিল মারা গেছেন। আদিলের নামটি আমরা অনেক শুনেছি, তার বীরত্ব গাথার কথা অনেকেই বলেছেন। অবশ্যই তিনি বীরত্ব দেখিয়েছেন, অ্যাটলিস্ট তিনি বিট্রে করেননি, সেটা মোটিভেশন যাই হোক। তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় তাকে বেশ ফলাও করে ছাপা হয়েছে, যেন একটা ধর্মভুক্ত গোষ্ঠীর যারা জঙ্গি আর কি, তাদের ওপর যেই অপবাদটা যাতে লঘু হয়, আমার মনে হয় যে সেই রকম একটা চেষ্টা থেকেই আমরা দেখেছি ভারত এবং বাংলাদেশের মিডিয়াগুলিতে, ভারতের লিবারেল মিডিয়াগুলিতে এটার একটা গুণকীর্তন করার চেষ্টা করেছে। তারপরও আদিল তার জীবন দিয়ে সে অন্যায়ের প্রতিবাদ করেছে। এটা অবশ্যই আমাদের জন্য একটা এক্সাম্পল সবার জন্যই, যে সত্যের পথে দাঁড়ানো উচিত। তবে এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই তাইবা। তো লস্কর-ই তাইবা হামলার দায় স্বীকার করেছে। এখন আমরা কাকে বিশ্বাস করব, লস্কর-ই তাইবাকে নাকি আসিফ নজরুলকে? আসিফ নজরুল এই হামলার পরপরই একজনের একটি স্ট্যাটাস শেয়ার করেছে। দর্শক, এই প্রসঙ্গে বলে রাখি যে এই জঙ্গি হামলার অব্যবহিত পরেই ঘণ্টা দুয়েকের মধ্যেই কিন্তু বিবৃতি দিয়েছে আমেরিকা, রাশিয়া, চীন, সিঙ্গাপুর, জাপান, আরও বিভিন্ন দেশ, ইসরায়েল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গোয়েন্দা সহায়তা, এমনকি সৈন্য সহায়তাও, অস্ত্র সহায়তা অফার করেছে। যদি প্রয়োজন পড়ে ইসরায়েল থ্রো ভারতের পাশে আছে, এটা বলে দিয়েছে। আমেরিকাও একই বক্তব্য দিয়েছে এবং তাৎক্ষণিকভাবে। কিন্তু সেটা ইভেন পাকিস্তানও, যদিও তারা ভারতের ওপর দায় চাপিয়েছে এই জিনিসটা, এই জঙ্গি হামলার ব্যাপারে, কিন্তু তারা নিন্দা জানিয়েছে, নিরপরাধ এই মানুষের উপর হত্যা, এগুলির নিন্দা জানিয়েছে। কিন্তু বাংলাদেশ সময় নিয়েছে 24 ঘন্টা। এটাও কি সম্ভব? একটা পার্শ্ববর্তী রাষ্ট্র 24 ঘন্টা সময় নিয়েছে নিন্দা জানাতে, এবং এই বিষয়টা হলো না বললেই এটা কেমন দেখা যায়, তাই না? তো যাই হোক,
দেখিয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নিন্দা প্রস্তাবের নিন্দা জানানোর আগে আসিফ নজরুল একটি স্ট্যাটাস শেয়ার করেছে একজনের। সেই স্ট্যাটাসটিতে, যেই ব্যক্তিটির স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটিতে লেখা ছিল পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি হবে না আমার কাছে ইম্যাটেরিয়াল। আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ, অজিত দোভালের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। আগে তবু অনেক জায়গা ছিল যেখান দিয়ে জঙ্গি ঢোকার সুযোগ ছিল। এখন টেকনোলজি উন্নতির পরে সেই সব জায়গা অতি সহজেই নজরদারি করা যায়। আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীরে গেছি, আমি কোনোদিন শুনিনি পর্যটকদের জঙ্গিরা হত্যা করে। আমাকে মিলিটারি কমান্ডার বুঝিয়েছিলেন জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করে না, কাশ্মীর বেঁচে থাকে পর্যটকদের ওপর। তো এইটা ছিল স্ট্যাটাস, এবং সেই স্ট্যাটাসটা শেয়ার করে ডক্টর আসিফ নজরুল লিখেছেন, কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন। নিচের লেখাটা পড়তে পারেন। তার মানে এর পেছনে আছে অমিত শাহ এবং অজিত দোভাল। ভাবতে পারেন, যেইখানে লস্কর-ই তাইবা তারা বলল যে এই কাজ তারা করেছে, সেইখানে আসিফ নজরুল বলতেছে যে নিচের লেখাটা পড়তে পারেন। তো এটা কে এর পেছনে, এটা জানা প্রয়োজন। যারা করেছে তারা স্বীকার করেছে। মাঝপথে আসিফ নজরুল বলতেছে যে এইটা মানে লস্কর-ই তাইবা ঠিক না, তার মানে তার কাছে অন্য তথ্য আছে। সুতরাং সেই তথ্যটা কি, সেইটা হইল, তো তিনি যদি জঙ্গি না হন তাহলে তার কাছে এই তথ্য আসে কি করে, তাই না? তো আমরা দেখেছি যে তার জঙ্গিপনার পরই তার জঙ্গিপনার একটি লিঙ্ক ভাইরাল হয়েছে। কিছু জঙ্গিদের সাথে তিনি ছবি তুলেছিলেন, সেই ছবিগুলি প্রকাশিত হয়েছে, এবং সেই ছবিতে লস্কর-ই তাইবার নেতা হারুন ইজহারের সাথে তার একটি ছবি ছিল। তো সেই ছবিটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে ওই নেতার নাম, ওই লোকটার নাম হয়েছে মুফতি হারুন ইজহার। তিনি শেখ হাসিনার আমলে লস্কর-ই তাইবার সাথে সংশ্লিষ্টতার কারণে জেল খেটেছিলেন। তো এই ছবিটা প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে যে এই লস্কর-ই তাইবার নেতা হারুন ইজহারের সাথে আসিফ নজরুলের সম্পর্কটা কী, তো এই নিয়ে একটু টনক নড়ে গেছে। টনক নড়ার পরে তারা বিভিন্নভাবে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। ফার্স্ট অফ অল তাদের বক্তব্য ছিল যে এই হারুন ইজহারের সাথে কাশ্মীরে আক্রমণের পরের যেই ছবিটা প্রকাশ হয়েছে সেটা আসিফ নজরুলের সাথে হারুন ইজহারের সাক্ষাৎ কাশ্মীর আক্রমণের আগে না, মানে পরে না, আগে, ছবিটা আগে ছিল। কিন্তু প্রশ্ন হলো যে ডাজ ইট ম্যাটার, কাশ্মীর আক্রমণের পরে তোলা হয়েছে নাকি কাশ্মীর আক্রমণের আগে তোলা হয়েছে, ডাজ ইট ম্যাটার? এটা কি আদৌ ম্যাটার করে যে কখন তোলা হয়েছে? আমাদের যেটা ম্যাটার করে সেটা হলো যে আপনার জঙ্গি কানেকশন আছে কিনা। জঙ্গি কানেকশনটা আমরা এখানে দেখেছি, কারণ যেইভাবে আপনারা ছবি তুললেন এই হারুন ইজহার এবং অন্যান্য জঙ্গিদের সাথে, তাতে স্পষ্ট বোঝা যায় যে আপনার সাথে তাদের একটা দহরম মহরম ভাব আছে। যাই হোক, এই কথায়ও যখন মানে আগুন নিভছে না, যে যেমন তিনি একবার বলেছিলেন না যে বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় কাজ করে, তারপরে যখন তিনি
উপদেষ্টা হলেন, তার সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আচ্ছা তাহলে কোথায় সেই ২৬ লক্ষ ভারতীয় আপনি যে বলেছিলেন? তখন তিনি বললেন যে আমি তো এটা উপদেষ্টা হবার পরে বলি নাই, আমি উপদেষ্টা হবার আগে বলছি। কিন্তু আপনি তো বলছেন, সেই প্রমাণটা দেওয়া উচিত না, নাকি উপদেষ্টা হওয়ার পরে আপনি অন্য লোক হয়ে গেছেন গা? তো এই হচ্ছে উদ্ভট যুক্তি। যাই হোক, এরপরে তিনি সরকারি মন্ত্রণালয়ের আশ্রয় নিয়েছেন। আইন মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে যে নিউজ এরেনা ইন্ডিয়া অন্তর্বর্তী সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে একাধিক মানহানিকর ও দায়িত্ব জ্ঞানহীন অভিযোগ উত্থাপন করেছে। প্রতিবেদনের শিরোনাম ছিল বাংলাদেশ লিগ্যাল অ্যাডভাইজার মিটস টপ লস্কর-ই তাইবার অপারেটিভ পোস্ট জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাটাক। প্রতিবেদনে অভিযোগ করা হয়, কাশ্মীরের পেহেলগামে সংঘটিত হত্যাকাণ্ডের পর লস্কর-ই তাইবার একজন শীর্ষ নেতার সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল সাক্ষাৎ করেছেন, যা পুরোপুরি ভিত্তিহীন এবং কাল্পনিক। তো যেই লস্কর-ই তাইবার নেতা, এখানে শুধু এই নাম বলতেছে, মানে লস্কর-ই তাইবার কথা বলতেছে, কিন্তু নেতার নাম তারা বলতেছে না যে কোন নেতা। সেই নেতা হইছে মুফতি হারুন ইজাহার। তো প্রতিবেদনে হেফাজতে ইসলামের নেতাদের ভুল পরিচয়ে তুলে ধরা হয়েছে। উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশে বৈধভাবে পরিচালিত আলেম ও ইসলামী সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম। প্রতিবেদনে যাদের কথা উল্লেখ করা হয়েছে তারা হেফাজতে ইসলামের নেতা, কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তারা যুক্ত নন। শেখ হাসিনার স্বৈর শাসনামলে হাজার হাজার হেফাজত সদস্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও সাজানো মামলার শিকার হন। অন্তর্বর্তী সরকারের বিচার ও আইনি সংস্কারের অঙ্গীকারের অংশ হিসাবে আসিফ নজরুল তার দায়িত্বপূর্ণ পদে থেকে হেফাজতের এই ভুক্তভোগীদের ন্যায় বিচারের আবেদন শুনতে হেফাজতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তো এখন কথা হইল যে ওই যে পত্রিকার, ভারতীয় পত্রিকার শিরোনাম যে আসিফ নজরুল মিটস লস্কর-ই তাইবা লিডার পোস্ট কাশ্মীর অ্যাটাক, যে পোস্ট বলল কেন? যে কাশ্মীর অ্যাটাকের পরে তো সাক্ষাৎ হয় নাই, সাক্ষাৎ হয়েছে কাশ্মীর অ্যাটাকের আগে, এটা এক কথা। আবার এইখানে বলতেছে এই লোকেরা হয়েছে হেফাজত নেতা। হেফাজতের নেতাদের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনা যেইভাবে তার শাসনামলে এই মিথ্যা মামলার অজুহাতে তাদেরকে গ্রেপ্তার হয়রানি করেছে, সেই তারা সুবিচার নিশ্চিত করার যাতে করতে পারে আইন উপদেষ্টা হিসাবে তিনি তাদের সাথে সাক্ষাৎ করেছেন, হেফাজতের নেতাদের সাথে। তো তাও আবার নাম, একটা নাম উল্লেখ করেন না এইখানে। তো আমি আবারও বলছি যে সেই লোকটা, যিনি নেতা, বড় নেতা মুফতি হান্নান ইজহার, তিনি লস্কর-ই তাইবার সাথে সংশ্লিষ্টতা থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি জেলে ছিলেন। আসিফ নজরুল তাকে মুক্তি দিয়ে তার সাথে সাক্ষাৎ করেছে, কাজের কাজ করেছে। আচ্ছা, এখন এই যে এই জঙ্গিরা কিন্তু বিভিন্ন নামে কিন্তু অপারেট করে। বাংলাদেশে একসময় জেএমবি, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গিরা ভর্তি ছিল। একযোগে 560টা উপজেলায় যখন হয় বাংলাদেশে এই বোমাবাজি হয়, তার মানে অন্তত 560টা জঙ্গি অন্তত মিনিমাম ছিল। তো সেই জঙ্গিগুলি কি কই গেছে? তারা জামায়াতে মুজাহিদুল, জেএমবি নিষিদ্ধ একটা সংগঠন, তাহলে কি হয়েছে? তারা অন্য সংগঠনের ছত্রছায়ায় চলে গেছে, তাই না? তো এরকম এই হরকাতুল জিহাদ বাংলাদেশে আছে, সেই লোকেরা কোথায় আছে? হরকাতুল জিহাদ তারা তো নিষিদ্ধ, তার মানে তারা হয় জামাত না হেফাজত না কোনো জায়গায় আশ্রয় নিয়ে কাজ করতেছে। যেমন আপনারা দেখেন যে একসময় আইসিস পুরা মিডল ইস্টের একটা বিশাল অংশ তারা দখল করে নিয়েছিল, বিশাল বাহিনী, লক্ষ লক্ষ লোক মানে যুদ্ধ করেছিল। একটা প্রতিষ্ঠিত, বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত সেনাবাহিনীকে হারিয়ে তারা কিন্তু মানে লার্জ একটা এই খেলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং অনেকটাই সক্ষম হয়েছিল। সেই সিরিয়া, জর্ডান, ইরাক এই সমস্ত এলাকা থেকে জায়গা নিয়ে তারা একটা বিশাল খেলাফত তৈরি করে ফেলেছিল।
তাহলে সেই আইসিসের লোকগুলি এখন কোথায় আছে? আমেরিকার সৈন্যদের বিরুদ্ধে ইরাকে যারা যুদ্ধ করেছিল, বা আল কায়দা, এখন তো এগুলি নাই, তাহলে তারা কোথায় আছে? আবার হুট করে 2-4 বছর পরে আবার কোত্থেকে বেরিয়ে আসে। তার মানে এই এরা যদি বলে যে এই লোক এরা হেফাজত, তাহলে আমাদেরকে মেনে নিতে হবে যে হেফাজত দোয়া তুলসী পাতা। এগুলির এক একটা সংগঠনের আড়ালে এই জঙ্গিপনাগুলি করে, এবং যখন তাদের উপর ফোকাস পড়ে তখন তারা হয়ে যায় আলেম ওলামা, আর যখন অন্ধকার, যখন মানুষ দেখে না, তখন তারা তাদের জঙ্গিবাদটাই কায়েম করে। এই একইভাবে আসিফ নজরুল লেবাসের আড়ালে তিনি একজন জঙ্গি মদতদাতা, জঙ্গি গডফাদার, এবং আজকে এখন ধরা পড়ে এই যে ধরেন এই উপদেষ্টা পরিষদে একজন শিশু উপদেষ্টা আছে যার নাম হইছে মাহফুজ আলম। এই মাহফুজ আলম, তার পরিচয়টা কি? তিনিও তো বলা হচ্ছে যে এই একটা নিষিদ্ধ সংগঠনের এক নেতা বাংলাদেশে, তাই না? এবং তিনি কয়েক বছর আগে অ্যারেস্টও হয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন। তার সেই মাহফুজ আলমের সংগঠনের নাম হচ্ছে হিজবুত তাহরির। তো হিজবুত তাহরির নেতা মাহফুজ আলম বাংলাদেশের সরকারের একটা অংশ, কিন্তু তাহলে সরকারের অংশ হলেই কি আমরা মেনে নিব যে মাহফুজ আলম জঙ্গি না? তাই কি হয়? এই যে হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে, আগুন লাগিয়ে হত্যা করেছে, কুপিয়ে পিটিয়ে গুলি করে হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, এগুলো কারা করেছে? 5ই আগস্টের পরে তো আওয়ামী লীগ নাই, এরপরেই তো হত্যাগুলি হয়েছে, এগুলো কারা করেছে? নিশ্চয়ই এই যে এই জঙ্গিরা, তারা ভিন্ন নামে এক এক নামে এক একটা কাজ করেছে, এবং আসিফ নজরুল হয়েছে তাদের মাস্টার মাইন্ড, ঠিক যেরকম মাস্টার মাইন্ড হয়েছে মাহফুজ আলম, তারপরে এই যে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তারা সবগুলি ম্যাটিকুলাস প্ল্যানের এক একটা প্রবক্তা। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।